বাঙালির রাত জাগা শুরু হয়ে গেছে। আসলে বিশ্বকাপ ফুটবল শুরু হয়ে গেছে যে, আর বাঙালি রাত জাগে বিশ্বকাপ ফুটবল দেখতে যেরকম, তবে তার মধ্যেও কিছু ম্যাচের জন্য বাঙালি বসে থাকে বছরের পর বছর। বিশ্বকাপে তার প্রিয় দলকে দেখবে বলে বাঙালির একাংশ সবসময় সেই দেশের খবর খোঁজে, সেই দেশকে জানতে যায়। আসলে সেই দেশটার নাম ব্রাজিল। ইয়েস, বিশ্ব চ্যাম্পিয়ন 5 বারের ব্রাজিলের গল্প বলবো বলেই এই ভিডিওয়ে আমি ইরন রয়েছি আপনাদের সঙ্গে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, ভেবে দেখুন, শেষ বিশ্বকাপ জিতেছিল 2002 সালে জার্মানিকে হারিয়ে। তারপর থেকে 24টা বছর হয়ে গেছে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারেনি। হ্যাঁ, একটা ভালো দিক আছে, ব্রাজিল বিশ্বকাপের পরবর্তী সময়গুলোতে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে পৌঁছেছিল, তবে কোনোবারই আর ফাইনালে উঠতে পারেনি। এবার কি এই ব্রাজিল, অর্থাৎ পেলে, গ্যারিঞ্চা, রোনাল্ডোদের দেশ বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে? আমেরিকায় তারা কি শেষ হাসি হাসবে? তার উত্তরের জন্য প্রায় 40 দিন অপেক্ষা করতে হবে। তবে তার আগে ব্রাজিল বিশ্বকাপে যখন অভিযান শুরু করছে, তার কিছু খবর না দিলে কি হয়? তাই আপনি যদি ব্রাজিল ফ্যান হন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বিশ্বকাপে এবার বেশ শক্তিশালী দল নিয়ে এসছে ব্রাজিল। মূলত এই ব্রাজিল দলে তারুণ্য এবং সিনিয়রের একটা ভারসাম্য রয়েছে। ব্রাজিলের প্রাক বিশ্বকাপের সময় খুব একটা ভালো যাচ্ছিল না, যদিও ব্রাজিল শেষ পর্যন্ত তাদের দেশীয় কোচদের সরিয়ে কোচ করে নিয়ে আসে এক ইতালিয়ান ভদ্রলোককে, নাম আনসেলোত্তি। এই আনসেলোত্তি রেকর্ড 5 বার ইউরোপ সেরা হয়েছে। ইউরোপের যে টুর্নামেন্ট ক্লাব ফুটবলে, সেই ইউরোপা কাপ বা ইউরোপ সেরা তারা তকমা পেয়েছেন সে। তো এই আনসেলোত্তি আসার পর তার হাত ধরেই বিশ্বকাপে কোয়ালিফাই করেছে এই ব্রাজিল দল। আনসেলোত্তি প্রথমে সিদ্ধান্ত না নিলেও পরবর্তীতে নেইমারের মতো সুপারস্টারকে দলে নিয়েছে। এই নেইমার আবার চোট নিয়ে সমস্যায় রয়েছে। তবে প্রথম ম্যাচে নামার আগে ব্রাজিল শিবিরের খবর, না, নেইমারকে পাওয়া যাবে, খুব দুশ্চিন্তা নেই, হয়তো পরিবর্তন হিসেবে নামতে পারেন বা তাকে দেখে ব্যবহার করা হবে, তবে রিজার্ভ বেঞ্চে নেইমার থাকছেন। অর্থাৎ মরক্কোর বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিল শিবিরে স্বস্তি, নেইমার খেলার জন্য ফিট হয়েছেন বলেই খবর। তবে দেখা যাক শেষ পর্যন্ত শুরু থেকে নেইমার শুরু করেন, নাকি পরবর্তীতে বা পরিবর্তন হিসেবে তিনি মাঠে নামেন। শুধু নেইমার নয়, ব্রাজিলের অন্যতম ভরসার নাম ভিনিসিয়াস জুনিয়র। এই রিয়াল মাদ্রিদের ফুটবলার, যাকে ঘিরে ব্রাজিল স্বপ্ন দেখছে। 2022 বিশ্বকাপে খেলেছিল, তবে অসাধারণ পারফর্ম করতে পারেনি। তবে এবার অনেক পরিণত, তাই তার ওপর ভরসা করছে ব্রাজিল ফ্যানরা। আর তার উপরে অবশ্যই কোচ আনসেলোত্তির কথা বলতেই হবে। তবে প্রথম ম্যাচে প্রতিপক্ষের নাম মরক্কো, যে মরক্কো আগের বিশ্বকাপে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। বাঘা বাঘা প্রতিপক্ষকে হারিয়ে পৌঁছে গেছিল প্রায় ফাইনালের দোরগোড়ায়। সেই মরক্কোর বিরুদ্ধে নামা মানে ব্রাজিল কিন্তু প্রথমেই শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে নামছে। এমনিতে ব্রাজিলের গ্রুপটা সহজ গ্রুপ। ব্রাজিল ছাড়া মরক্কো এবং এছাড়া হাইতি এবং স্কটল্যান্ড রয়েছে। ব্রাজিলের ধারে কাছে এই দুটো দেশ আসেই না ফুটবল শক্তিতে। তবে ওই ফুটবল বিশ্বকাপ তো অঘটনের বিশ্বকাপ বলা হয়, তাই ব্রাজিল অবশ্যই এই দলগুলোকে নিয়েও সাবধানী। এই ব্রাজিল দলের যদি শেষ কয়েকটা পারফরমেন্স আমরা দেখি, তাহলে নিশ্চয়ই মনে থাকবে 2002-এ চ্যাম্পিয়ন হওয়ার পর 2006-এ ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয়। 2010 আবার কোয়ার্টার ফাইনাল, এবার নেদারল্যান্ডসের কাছে হার। 2014 ব্রাজিলের কোনো সমর্থক সেটা মনে রাখতে চান না। নিজেদের দেশের মাঠে বিশ্বকাপে সবাই এক্সপেক্ট করেছিল ব্রাজিল হতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে, কিন্তু সেই বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে 7-1 গোলে হারতে হয়। তাই সেই লজ্জা ব্রাজিল সমর্থক, ব্রাজিল দল সব সময় ভুলতে চায়। 2014 পর 2018 কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয়। 2022 ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে। ওই শুরুতে বলছিলাম যে কোয়ার্টার ফাইনাল অবধি ব্রাজিল ঠিক পৌঁছে গেছে, কিন্তু তারপর একবার সেমিফাইনাল, সেবারই ঘরের মাঠে লজ্জার হার, ফাইনাল হচ্ছে না। এই আনসেলোত্তি আসার পর তিনি যেটা করেছেন, দলে তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার ভারসাম্য বজায় নিয়ে এসছেন। এবং ব্রাজিলের ক্ষেত্রে যে দল বা স্কোয়াড দেখা যাচ্ছে, তাতে অবশ্যই রাফিনা ব্রাজিলের ফরওয়ার্ড হিসেবে, ভিনিসিয়াস জুনিয়র এবং তার সঙ্গে নেইমার, যাদের ওপর ব্রাজিল অবশ্যই ভরসা করবে গোল পাওয়ার জন্য। আর গোল বাঁচানোর জন্য লিভারপুলের গোলকিপার অ্যালিসন বেকার, তাকে ভরসা করা হচ্ছে।
এছাড়াও মোটের ওপর ব্রাজিলের যা দল, সেক্ষেত্রে এক্সপেক্ট করা হচ্ছে ব্রাজিল এবার ভালো কিছু করবে। তবে ব্রাজিলের ক্ষেত্রে যেটা চিন্তা সেটা হচ্ছে ব্রাজিলের অতীতের বিশ্বকাপগুলো দেখা গেছে তাদের সেই সাম্বা সেভাবে কাজ করছে না। অবশ্যই তারা ভালো শুরু করে, কিন্তু কোথাও একটা খেই হারিয়ে ফেলে। এই ব্রাজিল যে কোচের হাত ধরে এবার বিশ্বকাপে এসছে তার নাম আনসেলোত্তি। শুরুতেই আরেকবার বলেছিলাম যে কোচ ব্রাজিলের অন্যতম ভরসার নাম, তার কারণ ইউরোপের সেরা কোচের নাম এই আনসেলোত্তি। রিয়ালকে একাধিকবার চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন করিয়েছে। সেই ভদ্রলোকের মস্তিষ্কের ওপর ভরসা রাখছে গোটা ব্রাজিল। মরক্কো কোনোভাবেই সহজ প্রতিপক্ষ নয়, তবে প্রথম ম্যাচে যাতে হোঁচট না হয় সেই নিয়ে আনসেলোত্তি খুব সাবধানী। প্র্যাকটিসে নেইমারকে নিয়ে যেমন উচ্ছ্বাস রয়েছে, গোটা দলকে নিয়ে উচ্ছ্বাস রয়েছে। ব্রাজিলের প্র্যাকটিস দেখতে পৌঁছে যাচ্ছেন আমেরিকার তারকারা। তারা পৌঁছে গিয়ে রীতিমতো ব্রাজিলের প্র্যাকটিস দেখছেন। আসলে আপনি অন্য কোনো দলের ফ্যান হতেই পারে, তবে ব্রাজিলের খেলা দেখবেন না বা ব্রাজিলের ফ্যান একদমই নন তা কিন্তু নয়। আমি জানি এটা শোনার পর আর্জেন্টিনার ফ্যানরা আমাকে লিখে পাঠাবেন, হতেই পারে না, আর্জেন্টিনার ফ্যানরা ব্রাজিলের ফ্যান কেন হবে? আসলে আমি বলছি আপনি ফুটবলের ফ্যান। এই যে বিশ্বকাপের দিনগুলোতে আপনি হয় ব্রাজিল, নালে আর্জেন্টিনা, নালে ইতালি, নালে জার্মানি, কারোর না কারোর তো ফ্যান। তাই সবাই ফুটবলের ফ্যান, কেউ ভাগাভাগি হয়ে যায়। আর ব্রাজিল ফ্যানরাও সবসময় চায় আর্জেন্টিনার মতো দলকে সামনে পেয়ে তাকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে। আবার আর্জেন্টিনাও চায় ব্রাজিলকে পেয়ে তাকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে। আর ব্রাজিল ফ্যানরা জানে এর আগের বার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে বসে আছে, অর্থাৎ রেকর্ড সংখ্যায় এখনো আর্জেন্টিনা পৌঁছতে পারেনি, তারা 3 বার, ব্রাজিল 5 বার। তবে ওই কটাক্ষ তো শুনতে হয়েছে ব্রাজিল ফ্যানদের যে মেসি তো বিশ্বকাপ জিতলো, নেইমার কি পারবে, নাকি নেইমার বিশ্বকাপ ছাড়াই বিদায় নেবে ফুটবল মঞ্চে? কি হবে সময় উত্তর দেবে। প্রথম ম্যাচ সময়টা আগে জানিয়ে দিই। ভারতীয় সময় যারা টিভি খুলবেন বা মোবাইলে দেখবেন তাদের জন্য জানিয়ে রাখি, রাত 3:30 ভারতীয় সময়, রাত 3:30 এই ব্রাজিল ম্যাচ দেখা যাবে, ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ। এই যে জায়গাটা, এই ম্যাচটা কোন দিন কোন বার এটাও খুব ইম্পর্টেন্ট। শনিবার অর্থাৎ 13 তারিখ, 13ই জুন মধ্যরাত, রাত 3:30 সময় টিভি খুলে আপনি আপনার প্রিয় দল ব্রাজিলের খেলা দেখবেন। ব্রাজিল না জিতলে মন খারাপ অনেকেরই হয়। ব্রাজিল বিশ্বকাপে অন্যতম সেরা শক্তি ডেফিনেটলি প্রত্যেকবার থাকে, তবে এবছর যারা বাজি ধরেন তারা বলছেন ফ্রান্স অনেক এগিয়ে, কিন্তু ওই সব হিসেব আগে হয় না, মাঠেও হিসেব হয়। তাই ব্রাজিল ফ্যানরা তারা তৈরি তাদের প্রিয় দলের জন্য, এবং ব্রাজিলও তৈরি নিজেদের চেনা ছন্দে সেই সাম্বা ঝড়ে বিশ্বকে আরও একবার মুগ্ধ করতে। কারণ ব্রাজিলের জন্যই রাত জাগা বাঙালির প্রায় 50% জনতা। সব মিলিয়ে প্রথম ম্যাচ ব্রাজিল বনাম মরক্কো, যে ম্যাচে চোখ থাকবে অবশ্যই ব্রাজিলের কি ছন্দে ব্রাজিল খেলে, এবং আনসেলোত্তি আসার পর ব্রাজিল তার নিজের ঘরানা থেকে বেরিয়ে এসে অন্য কোনো স্টাইল ইমপ্লিমেন্ট করে নাকি সেই সাম্বা সেই অঙ্কে খেলে সেটাও দেখার। তবে ব্রাজিলের চিন্তা থাকবে ডিফেন্স, কারণ এই ডিফেন্স যখন কোয়ালিফাই হচ্ছিল খুব একটা ভালো পারফর্ম করে। মাঝমাঠ, ডিফেন্স, স্ট্রাইকার, এই 3 পজিশনের মেলবন্ধন যখন হবে তখন চেনা ছন্দে ব্রাজিলকে দেখা যাবে। বাকিটা ম্যাচে দেখার পর আবার বিশ্লেষণে ফিরব। আপাতত ব্রাজিল নিয়ে যে গল্প, ব্রাজিল নিয়ে যে উন্মাদনা আমেরিকায় তৈরি হয়েছে সেটা তুলে ধরলাম, আর ব্রাজিল দল কতটা তৈরি তার একটা ছোট করে আভাস দিলাম আপনাদের জন্য নিউজ 18 বাংলা ডিজিটালে। আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। বিশ্বকাপের খবর জানতে হলে একটু খুঁটিনাটি, একটু হাড়ির খবর, একটু মজার খবর, কিছু খবর যেগুলো শুধু এক্সক্লুসিভ আমরাই দেব, তার জন্য নিউজ 18 বাংলা ডিজিটালে চোখ থাকুক। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনার মতো, ঠিক আপনার মতো আরও ব্রাজিল ফ্যানকে দেখাতে হবে তো এই ভিডিওটা। আর অবশ্যই ব্রাজিল ফ্যানরা কোমর বাঁধুন, তৈরি হন, কারণ সামনে একবার বিশ্বজয়ের স্বপ্ন। 22 বছরের খরা কাটাতেই হবে ব্রাজিলকে। দেখা যাক ব্রাজিল সেটা পারে কি। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।